আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো দারুণ মজার তেলকইয়ের রেসিপি। রান্নাটা খুবই সহজ, তবে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য প্রথমেই আমি কই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ করে হলুদ, মরিচ, আদা, রসুন আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। আর খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে নিব, যাতে করে মাছের চারিপাশে এই মশলাগুলো দিয়ে কোটিং হয়। আর মাখানো হয়ে গেলে মাছগুলোকে রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি এই মাছগুলোকে ভাজতে চলে যাব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ রান্নার রেগুলার তেল। আর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাছগুলোকে ভাজতে হবে। যখন একটা সাইড লালচে হয়ে আসবে তখন মাছগুলোকে উল্টে দিব। মাছের দুইটা সাইডই আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। আর একটু লালচে করে ভেজে নিলে এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার সেই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। তার জন্য এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। যেহেতু মাছেও লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এবার এই পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিব। আর চুলার আঁচ এই পর্যায়ে আমি মিডিয়াম হাই হিটে রেখেছি। যখন পেঁয়াজটা এরকম লালচে হয়ে আসবে তখন এর মধ্যে একে একে গুঁড়া মশলাগুলো যোগ করে দিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচ টমেটো পিউরি ব্যবহার করেছি। আর টমেটোর বাটিটাকে ধুয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায়। এই যে দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছগুলো দিয়ে আরও 2-1 মিনিট একটু মশলার সাথে এভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে আছে। এভাবে করে মশলার সাথে মাছগুলোকে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিলাম মাছটাকে পুরোপুরি সিদ্ধ করে নেওয়ার জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এর মধ্যে 3-4টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে ফালি করে দেওয়ার প্রয়োজন নেই, আস্ত দিলেই চলবে, এতে করে তরকারিতে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে। এবার অপেক্ষা করব এই মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। এর মধ্যে মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে। এবার শেষ পর্যায়ে এর মধ্যে আমি 1 মুঠ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে আপনারা বাদও দিতে পারেন, তবে ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করলে এটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার আরও 2-1 মিনিট মাছটাকে এভাবে ভুনে নিব, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে দিব। তবে এই পর্যায়ে মাছটাকে খুব বেশি নাড়তে যাবেন না, কারণ এই পর্যায়ে মাছটা অনেকটা নরম হয়। আর খুব বেশি নাড়ার কারণে এটা কিন্তু ভেঙে যেতে পারে। এর মধ্যে কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার তরকারিটাকে চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নিব। খুবই সহজে আর চটজলদি এই রেসিপিটা তৈরি করা হলেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেয়ে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।